ওকে, আমরা তাহলে কত আসলো আনসার? টোটাল ডিস্টেন্স ছিল হচ্ছে 200। তাহলে 200 কে আমরা ডিভাইড করতেছি 3 hour 30 minutes দিয়ে। তাহলে 3.5, তাহলে ডিভাইড করলে আমাদের কত আসে আনসার? Sir, 57.14. 57.14। ওকে, Yes. তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 তে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 তে ফার্স্ট আমরা কোয়েশ্চেন পড়ি, দেন আমরা স্টার্ট করি। তাহলে আমরা জার্নি করতেছি দুইটা পার্টিকেল নিয়ে, সেটা হচ্ছে বাস, একটা হচ্ছে কার অন দ্য সেম রোড। বাস যাচ্ছে লিডস থেকে ডার্লিংটনে। তাহলে নিচেরটা হচ্ছে লিডস, উপরেরটা হচ্ছে ডার্লিংটন, এবং তাদের মাঝখানকার ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার। আর কার হচ্ছে ডার্লিংটন থেকে স্টার্ট করেছে, যাচ্ছে লিডস এর দিকে। এই হচ্ছে আমাদের ইনফরমেশন। তাহলে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে হোয়েন ডিড দ্য বাস এন্ড কার মিট ফর দ্য সেকেন্ড টাইম। সো মিট বলতে আমরা জানি যে ইন্টারসেকশন পয়েন্ট গুলাকে মিট বলে। সো এখানে সেকেন্ড যে মিটটা তারা করে সেই টাইমটা তারা জানতে চাচ্ছে। তাহলে আমরা এখান থেকে সোজা নিচে চলে যাব। তাহলে এই পজিশনে আমাদের টাইমটা কত জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে এই ধরনের কোয়েশ্চেন আনসার করার জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হয় যে আমরা বক্স গুলাকে কাউন্ট করে আগে দেখি যে প্রত্যেকটা বক্সের ভ্যালু কত করে। তাহলে 1 2 3 4 আগের মতোই, তাহলে 4 বক্স মিলে 1 আওয়ার হচ্ছে। তাহলে এক একটা বক্সের ভ্যালু হবে 15 মিনিট করে। আর এখানে দুইটা বক্স মিলে হচ্ছে 10, তাহলে এক একটা বক্সের ভ্যালু হচ্ছে 5 করে। তাহলে ওয়াই এক্সিস এর প্রত্যেকটা বক্সের ভ্যালু হচ্ছে 5 কিলোমিটার, আর এক্স এক্সিস এর প্রত্যেকটা বক্সের ভ্যালু হচ্ছে 15 মিনিট। এতটুকু আমরা জানলাম। তাহলে আমরা যদি এটা যদি 9 হয়, 9 থেকে এক বক্স এবং কিছুটা দূরে আছে হচ্ছে আমাদের মিটিং প্লেস, যে টাইমটা কত, তাহলে আমরা কত বলবো সেটাকে? তাহলে আমরা এটাকে বলতে পারি যে এই পজিশনটা তো হচ্ছে 9:15, যেহেতু এক বক্স পর, আর তার থেকে একটু বেশি। তাহলে একটু বেশি বলতে আমরা তাহলে কত নিব? একদম কিন্তু মাঝামাঝিও না, মাঝামাঝি হলে আমরা 7.5 এড করতাম। যেহেতু একদম মাঝামাঝি না, আমরা তাহলে এক্সট্রা কত এড করতে পারি? আমরা এক্সট্রা আরো ধরো 3 এড করতে পারি। তাহলে 9:18 বলা যায়। আমাদের নর্মালি যে গ্রাফের মধ্যে আমাকে কাজ করতে দিবে, এটা কিন্তু এত বড় বড় বক্স থাকবে না, আমাকে অনেক স্মল বক্স, তখন আমাকে ক্যালকুলেশন করতে কোনো সমস্যা হবে না। বাট এই বক্সে আমাদের ক্যালকুলেশন করতে সমস্যা হয়। সো আমরা এক্সাক্ট আনসারটা পাই না, আমরা বইয়ের সাথে আনসার ম্যাচ করবে না। সো আমরা 9:18 ধরে নিলাম, যে 3 মিনিট এড করে দিলাম এক্সট্রা আরো। তাহলে 9:18-এ আমাদের ফার্স্ট মিট হচ্ছে এই দুইটা বাস এবং কার, সরি সেকেন্ড মিট হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের এ এর আনসার। বি এর আনসার জিজ্ঞেস করা হচ্ছে এট হোয়াট স্পিড ডিড দ্য কার ট্রাভেল ফ্রম ডার্লিংটন টু লিডস। কার যখন ডার্লিংটন থেকে লিডসে যায়, তার মানে প্রথম যে জার্নিটা কারের, তাহলে এখান থেকে আমরা কি বের করব? আমরা এখান থেকে স্পিডটা বের করব। তাহলে আমরা অলরেডি তো স্পিড বের করতে পারি। সো আমরা স্পিড বের করার জন্য আমরা যেটা করব, আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ চিন্তা করব। তাহলে এই হচ্ছে আমার ট্রায়াঙ্গেল। তাহলে আমরা যদি দেখি যে টোটাল, আমরা জানি যে টোটাল ডিস্টেন্সটা, ওয়াই এর ডিস্টেন্সটা হচ্ছে কত কিলোমিটার? 80 কিলোমিটার। তাহলে এটা আর ক্যালকুলেশন করে বের করার দরকার নাই। ক্যালকুলেশন করতে হচ্ছে শুধু টাইমটা আমাকে, যে কয়টা বক্স নিয়ে আমরা কাজ করব। 1 2 3 4 5। তাহলে এক একটা বক্স যদি 15 মিনিট করে হয়, তাহলে 15 × 5 করলে আমরা পাচ্ছি 75। এটা মিনিটসে আসছে, সো এটাকে আমরা আবার ডিভাইড করব 60 দিয়ে। তাহলে টোটাল 80 কিলোমিটার কে আমরা ডিভাইড করতেছি 75/60 দিয়ে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে স্পিড কত, সেটা আমাদের চলে আসতেছে। তাহলে স্পিড কত আসে একটু জানাও।
স্পিড কত আসলো আমাদের একটু জানাই। ওকে, 64 আসছে আমাদের স্পিড। তো সবার 64 হোপফুলি চলে আসছে। আমরা যেহেতু ভ্যালু সব বের করেই ফেলছি, তো আমাদের আনসার হচ্ছে 64। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সি তে। হোয়াট ওয়াজ দ্য এভারেজ স্পিড অফ দ্য বাস ওভার ইটস এন্টায়ার জার্নি? তাহলে বাসের এভারেজ স্পিড আমাকে বের করতে হবে এখন। তো এই হচ্ছে আমাদের বাস। বাস হচ্ছে সে লিডস থেকে স্টার্ট করে, দেন হচ্ছে ডার্লিংটনে পৌঁছায়, দেন আবার সে লিডসে ব্যাক করে। তাহলে টোটাল ডিসটেন্স হবে 80 প্লাস 80, আর টোটাল টাইম হচ্ছে সে at 6 o'clock সে স্টার্ট করে এন্ড 10:15 সে শেষ করে তার জার্নি। তাহলে আমরা এই টাইমটা ডিফারেন্স থেকে বের করে নিব। তাহলে দুইটা টাইম মাইনাস করে দেই, তাহলে আমাদের টাইম টেকেন চলে আসবে। দেন আমরা টোটাল ডিসটেন্স কে টোটাল টাইম দিয়ে ডিভাইড করে দেই এবং আনসারটা চ্যাট বক্সে জানাই। আচ্ছা স্যার, আপনি যে ট্রায়াঙ্গেলটা জি, যে নেন না, হ্যাঁ। এই যে ট্রায়াঙ্গেলটা নেন সব তাহলে কিভাবে বুঝেন যে ট্রায়াঙ্গেলটা যে এইভাবে বসাইতে হয়, মানে যে কিভাবে যে আপনি সব সেট করেন? সময় যে পয়েন্টটা উপরে থাকবে, যে পয়েন্টটা উপরে থেকে সোজা নিচে একটা লাইন টানবা, তাহলে তো ট্রায়াঙ্গেল হয়ে গেল। সবসময় উপরে যে পয়েন্টটা থাকবে এখান থেকে সোজা নিচে একটা লাইন টানবা, তাহলে ট্রায়াঙ্গেল হয়ে গেল। উপরে যে পয়েন্ট থাকবে সেখান থেকে সোজা নিচে লাইন টানবা, ট্রায়াঙ্গেল হয়ে গেল। যদি সবসময় উপরের কোয়েশ্চেনে পয়েন্ট যদি, থেকে। হুম, হ্যাঁ স্যার, যদি কোয়েশ্চেনে কিছু বের করতে বলে তাহলে আমি কোন জায়গাতে লাইন টানবো? যে প্রিভিয়াস যে ম্যাথটা দেখাইলেন, মানে যে লাইন সবসময় আমরা যখন স্পিড বের করবো, আমরা সবসময় যে কোনো লাইন, হ্যাঁ, যে কোনো হুম, বাঁকা লাইনের উপরের জায়গা থেকে, উপরের পয়েন্টটা থেকে তুমি জাস্ট নিচে লাইন টানবা যতক্ষণ পর্যন্ত তুমি এটার নিচ পর্যন্ত না, লাইনের একদম লাস্ট পর্যন্ত না পৌঁছাচ্ছ, ততক্ষণ পর্যন্ত আমরা নিচে লাইনটা টানতে থাকবো। আচ্ছা আচ্ছা, মানে এটা কিন্তু জাস্ট মেইন রাইট, তুমি কিন্তু আসলেই লাইন টানবা না ক্যালকুলেশন করার সময়। এটা কিন্তু জাস্ট আমরা মনে মনে চিন্তা করব। এটা কিন্তু তোমাকে দেখাইতে হবে না এই লাইনটা। আচ্ছা। আনসার চলে আসার কথা এতক্ষণে। রিম্পা আনসার আসেনি। স্যার করতেছে। ওকে, স্যার টাইম কি সেকেন্ডসে নিয়ে করব? টাইম না, সেকেন্ডসে কেন নিব, আমরা আওয়ারে কনভার্ট করব টাইম। কিলোমিটারের সাথে সবসময় আওয়ার কাজ করে, আর মিটারের সাথে সবসময় সেকেন্ড কাজ করে। যেহেতু ডিসটেন্সটা কিলোমিটারে দেওয়া, তো আমরা আওয়ারে কনভার্ট করে নিব।
হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ লাগতেছে কেন? আমাদের কিন্তু এটা এভারেজ স্পিড বের করতে বলছে, এতক্ষণ তো লাগার কথা না। টোটাল ডিসটেন্স হচ্ছে, যেতে লাগছে 80 মিনিটস, 80 কিলোমিটার যাচ্ছে সে উপরের দিকে, 80 কিলোমিটার সে আসতেছে নিচের দিকে। তাহলে 80 প্লাস 80 হচ্ছে 160। টোটাল ডিসটেন্স হচ্ছে 160, সেটাকে আমরা ডিভাইড করবো হচ্ছে টাইম দিয়ে। তাহলে এখানে টাইম হচ্ছে 10:15 হচ্ছে লাস্ট ফিনিশিং টাইম, আর স্টার্টিং টাইম হচ্ছে 6। তাহলে 10:15 থেকে যদি আমরা 6 মাইনাস করি তাহলে 4 আওয়ার 15 মিনিটস আসে। তাহলে 4 আওয়ার 15 মিনিটস কে আমরা কিভাবে কনভার্ট করব? তাহলে 4 প্লাস 15 ডিভাইড বাই 60 60। হুম। করলে আমাদের টাইম চলে আসতেছে। তাহলে 160 কে আমরা এই টাইমটা দিয়ে ডিভাইড করে দিব। শুধু সাদিয়া এখন পর্যন্ত আনসার দিছে। মেহজাবিন, তুমি কি পাঠাতে পারতেছো না? না পারতেছো তো? হ্যাঁ হ্যাঁ, মেহজাবিন এখন কিভাবে আসলো? এখন আসলো, তখন আসলো হ্যাঁ স্যার, তখন এখন তো ওই যে লাইক আপনি কিছু একটা চেঞ্জ করছেন তো এভরিওয়ান লাইক সবাইকে দেওয়া যায়, চেঞ্জ করা যায় কি কি জানি। এই, ওকে। আচ্ছা, আপনারা তাহলে মানে কিছুটা ধরতে পারছি। ওকে, তাহলে এক একজনের এক এক রকম আনসার আসতেছে। সাদিয়া, তোমার আনসার 20 কিভাবে আসছে? জানি না স্যার। আর রিম্পা আমাকে 4.25 আনসার দিচ্ছ। 4.25 কিভাবে হয়? টোটাল ডিসটেন্স হচ্ছে 160, 160 কে আমরা ডিভাইড করতেছি টোটাল টাইম দিয়ে, টাইমটা হচ্ছে 4.25, টাইমটা হচ্ছে 4.25, বাট আমরা তো এখন স্পিড বের করব। তাহলে 160 টোটাল ডিভাইডেড ডিস্টেন্স বাই 80 না? 4.25, এই টোটাল ডিসটেন্স 80 কেন হবে? সে যাচ্ছে একবার, আসতেছে একবার, তাহলে 80 কিলোমিটার ও সে যাচ্ছে, আচ্ছা। আবার 80 কিলোমিটার সে আসতেছে। 160 না টোটাল স্যার? টোটাল হচ্ছে 160, অবশ্যই 160। ওটাই তো। এন্টায়ার জার্নির কথা আমাকে বলা হচ্ছে, তাহলে 37.6 আসে। এই তো মিলছে। সো হইছে না আমারটা স্যার 37.6? হ্যাঁ 37.6 আসবে। হ্যাঁ আব্রা, তোমার ঠিক আছে। 4.25 হচ্ছে টোটাল টাইম টেকেন, টোটাল জার্নিটার জন্য। দেন আমরা টোটাল ডিসটেন্স কে টোটাল টাইম দিয়ে আমরা ডিভাইড করে দিলাম, তাহলে আমাদের রেজাল্ট চলে আসলো। তাহলে আনসার আসবে হচ্ছে 37.6। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, পার্ট ডি তে। approximately how far apart were the bus and the car at 9:45? তাহলে আমাকে জিজ্ঞাসা করছে যে 9:45 এ বাস এবং কারের মাঝখানে ডিসটেন্স কত ছিল। তাহলে আমরা এট 9:45 আমরা একটা ফার্স্ট একটা কি করবো, আমরা একটা ভার্টিক্যাল লাইন আঁকবো। তাহলে আমরা একটা ভার্টিক্যাল লাইনে চলে যাচ্ছি। এট 9:45 হচ্ছে এইটা। তাহলে এখানে যদি আমরা একটা এখন ভার্টিক্যাল লাইন আঁকি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এট 9:45 এ আমাদের বাস ছিল হচ্ছে এই জায়গায়, আর কার ছিল হচ্ছে এখানে। এখন এই দুইটা পয়েন্টের মধ্যে আমাদের ডিসটেন্সটা বের করতে হবে। তাহলে আমরা যদি দেখি টোটাল কয়টা বক্স এখানে, 1 2 3 4 5 6 7 8, তাহলে
ফুল বক্স আছে হচ্ছে 8টা, তাহলে 8 ইন্টু 5 কিলোমিটার মাল্টিপ্লাই করলে 40 আসে। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে লাইনটা একটু নিচে, এখানে একটু নিচে এবং এখানে একটু উপরে মিট করছে, তাহলে আমরা একটু বাড়াই দিব। তাহলে আমরা একটু বাড়াই দিলাম, কত বাড়াই দিলাম, +3 এড করে দিলাম। তাহলে 43 কিলোমিটার ডিস্টেন্সে তারা ছিল যখন টাইম হচ্ছে 9:45। ওকে, তাহলে এটা ছিল আমাদের ডি এর আনসার। নেক্সট আমরা ই তে চলে যাচ্ছি যে হোয়াট ওয়াজ দ্য গ্রেটেস্ট স্পিড অ্যাটেন্ড বাই দ্য কার ডিউরিং ইটস এন্টায়ার জার্নি। তাহলে গ্রেটেস্ট স্পিডটা কত ছিল সেটা আমাকে বের করতে বলছে কারের এন্টায়ার জার্নিতে। 80 স্যার, 80 না? কারণ গ্রেটেস্ট স্পিডটা কত ছিল? তাহলে স্পিড দেখতে পাচ্ছি টোটাল এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তিনটা স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে গ্রেটেস্ট স্পিড আছে। তাহলে সবচেয়ে বেশি স্পিড কোথায় থাকবে সেটা এখন আগে ফার্স্টে হচ্ছে সাদিয়া হচ্ছে খালি চোখে দেখে আমাদেরকে আগে বলবে, দেন হচ্ছে আমরা বের করবো যে সাদিয়ার চোখ ঠিক আছে কিনা। সাদিয়া বলো এখন তুমি। আচ্ছা স্যার, দেখি তুমি খালি চোখে কিভাবে বের করো। আচ্ছা, বাকিরা আমরা অলরেডি বের করা শুরু করে দিই, প্রত্যেকটা স্পিড আমরা বের করব প্রত্যেকটা লাইনের। স্যার ওই যে হ্যাঁ, প্রবাবলি ওই মাঝখানেরটা এখন এই বের করে সেকেন্ডটা। দেখি। হ্যাঁ, আচ্ছা, দেখি সাদিয়ার চোখ আমরা টেস্ট করব। তো আমরা প্রত্যেকটারই স্পিড বের করি, দেখা যাক। তবে আমরা শুধু বুঝলেই কিন্তু হবে না, আমাদেরকে কিন্তু এক্সাক্ট ভ্যালুটাও বের করতে হবে যে কত ছিল সেই গ্রেটেস্ট স্পিডটা। আনসার আসলে আমরা জানাবো।
হয়নি এখনো। ফাতেমা তুমি করতেছো? ফাতেমা হ্যাঁ স্যার ট্রাই করতেছি। ট্রাই করতেছো? তুমি একটা ভ্যালু এখন পর্যন্ত বের করছো? আমার তো মনে হয় না। একটা ভ্যালু বের করে বলো কোনটা আসছে তোমার। ওকে, 64 80 গ্রেটেস্ট স্পিড কত সেটা আমাকে কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। সো আমরা কিন্তু প্রত্যেকটা স্পিড বের করে আমাদের লাভ নাই। তাহলে সবচেয়ে 80 বেশিটা কোনটা? 80 স্যার। সবচেয়ে বেশি কি 80 আসতেছে? আমাদের স্পিড তো এখানে টোটাল হচ্ছে, কারের কথা জিজ্ঞেস করতেছে। কারের স্পিড এখানে টোটাল হচ্ছে 3টা। জি স্যার। প্রথমটা কত আসে? প্রথমটা আসে হচ্ছে 80 ডিভাইডেড বাই স্যার 1 লাস্টেরটা 2 3 পারতেছি 4 না, 5। মানে শিওর না। লাস্টেরটা আমরা যদি এখানে ট্রায়াঙ্গেল শেপ তৈরি করি তাহলে বক্স আসতেছে 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 ইনটু 5, তাহলে 40 ডিভাইড করব কত দিয়ে? 1 2 3 45 দিয়ে, তাকে আবার 60 দিয়ে ডিভাইড করতেছি। 45/60, তাহলে কত আসে? তাহলে 40 ইনটু 60 ডিভাইডেড বাই 45 করলে আসে হচ্ছে 53.33। ও তাহলে স্যার তাহলে যেটা আমাদের, বলছিলাম ওটাই স্টিপার। তাই নাকি? স্যার এটা অনেক হ্যাঁ কঠিন স্যার, এটা বুঝায় তো কঠিন। কোনটা? আর কি স্পিড বলতেছো ডায়াগ্রাম তুমি? স্যার। হ্যাঁ স্যার। 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 5 40 ডিভাইডেড বাই 1 2, তার মানে হাফ। তাহলে এখান থেকে আসে হচ্ছে 80। তাহলে সবচেয়ে বেশি আয় সাদিয়া, তোমার চোখ তো ঠিক আছে। যাই হোক, ব্যাপার না। জি তো স্যার। 80 অ্যান্সার না? তাহলে 80 আনসার। তাহলে আমরা আল্লাহ তিনটে স্যার স্পিড আমরা আমি বের করলাম, এর মধ্যে 80 হচ্ছে আমাদের আনসার। এটি হচ্ছে গ্রেটেস্ট স্পিড। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই করব। তাহলে আমরা 850 তে আবার জয়েন করব সাদিয়া, মেহজাবিন। ওকে স্যার। আচ্ছা স্যার। ওকে, স্যার কালকে ক্লাস খুদাহাফেজ। নেবেন না? কালকে ক্লাস? আল্লাহ কালকে, হ্যাঁ হাফেজ স্যার। কালকে ক্লাস হবে। ওকে, ওকে আল্লাহ স্যার। হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। বাই স্যার। আল্লাহ হাফেজ। বাই।